নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা জ্যাকেট মানে কলার নেক জ্যাকেট দেখাবো, তার সাথে ফ্রিলও থাকবে। এটা 1 মিটার একটা কটন ফ্যাব্রিক, আর এই ফ্যাব্রিকটার আমি এখানে কিছুটা অংশকে এভাবে আমার আমার চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে মাপ করে কাট করে নিয়েছি। আমার ব্যাক পার্টটা রাখলাম, তার উপরে রাখলাম ফ্রন্ট পার্টটা। এটা কলার নেক জ্যাকেট, তাই জন্য আমাদের ব্যাক পার্টটা সবসময়তেই থাকবে 1 ইঞ্চি লম্বা। এখানে 4 ফোল্ড হয়ে গেল। এবার এই ফোল্ডেড সাইড থেকে আমরা জ্যাকেট কাট করব। কলার নেক জ্যাকেট কি করে কাট করব? 8 ইঞ্চি আমার শোল্ডার, তাই পুরো শোল্ডারটাই আমি এখানে নেব, মানে 16 ইঞ্চি শোল্ডার, তার অর্ধেক 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিতে মার্ক করলাম। 1 ইঞ্চি ড্রপ নিতে হবে। কলার নেকের ক্ষেত্রে সবসময় আমরা 1 ইঞ্চি ড্রপ নিই, কিন্তু এবার এটা জ্যাকেট, তার জন্য আমরা এখানে লুজিং রাখবো, কারণ আমি কোনো কিছু গার্মেন্টের ওপরে এটা পরবো। তাই জন্য আমরা সাধারণত কলার নেকের ক্ষেত্রে 1/2 ইঞ্চি কম নিই এখানে আর্ম হোলটা, যেহেতু এটা কলার, এখানে একটা কলার জ্যাকেট, তাই জন্য আমরা এখানে 8 ইঞ্চি আর্ম হোলের জন্য নিলাম, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এবার যেমন আপনি মেজারমেন্ট নেন সেরকমভাবেই চেস্টে 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, বা আপনি এক্ষেত্রে আরও একটু বেশি লুজিংও রাখতে পারেন, 2.5 ইঞ্চি লুজিংও রাখতে পারেন। 1.5 ইঞ্চি কর্নার করলাম, আর এখানে এই দাগটার মিডল বার করলাম, আর এই ফিটিংসের মার্কিং জুড়ে আমরা এখানে আর্ম হোল ড্র করলাম। এবার 0.75 ইঞ্চ আমরা এখানে ফ্রন্টের ডেপথের জন্য মার্ক করছি। আপনি এখানে 1/2 ইঞ্চও রাখতে পারেন, আমি বোধহয় এখানে 1/2 ইঞ্চি রেখেছিলাম। রেখে এখানে 2 ইঞ্চি আমরা ফুল বাস্টের জন্য মার্ক করছি। করে নিচের দিকে খুব সামান্য ওয়েস্টের দিকে দেখুন, আমরা এখানে প্রথমে ভেবেছিলাম এখানে স্লিট রাখবো, তারপরে ভাবলাম না, স্লিটের থেকে আমার কাছে ফ্যাব্রিক আছে যখন, আমি তখন এখানে একটা ফ্রিল যোগ করে দিই, তাহলে একটু অন্য রকম একটা ভিন্টেজ লুক আসবে। তাই জন্য আমি এখানে এই কাটিংটার মেজারমেন্টটার বললাম না, কারণ এটা আমি আর পরে রাখিনি। এবার এরকমভাবে ওয়েস্টে মার্ক করলাম, আর এখানে 3.25 ইঞ্চ আমরা ফ্রন্ট নেক এবং ব্যাক নেকে 3.5 ইঞ্চ এভাবে মার্ক করে আমরা ব্যাক নেকে 1 ইঞ্চি লম্বা এরকমভাবে আমরা নেকটা রাউন্ড করে নিলাম। এবার আমরা যেহেতু এটা রাউন্ড নেক কলার করব, তাই জন্য রাউন্ড কলারের জন্য আমরা 4.5 ইঞ্চ আমরা নেকের ফ্রন্টের নেকের যে লেন্থটা সেটা মার্ক করলাম। 1 ইঞ্চি আমরা এখানে শোল্ডার স্লোপের জন্য মার্ক করছি, এবং শোল্ডার স্লোপটা এইভাবে জুড়ে দিচ্ছি। এই পর্যন্ত এইরকমভাবে মার্ক করে নিয়ে আমরা এরকমভাবে দাগ বরাবর কাট করে নেব। হ্যাঁ, এখানে আমি ফ্রন্টের ডেপটা 1/2 ইঞ্চি দিয়েছি, কারণ এটা জ্যাকেট বলে, এবং এটা ঢিলা ঢালা থাকবে, এরকমই একটা ব্যাপার থাকবে। আর এখানে ভীষণ সুন্দর এই নেকের ফিনিশিংটা ভীষণ সুন্দর এসছে। তো এই আপনি কিন্তু এন্ড অবধি দেখতে থাকুন, আপনার অনেক কিছু দেখতে ভালো লাগবে। এবার এখানে আমরা একটা ফিটিংসের মার্ক করছি, একদম খুব সামান্য, আর এখান থেকে খুব সামান্যই একটু কার্ভ করে আমরা এখানটা ছেটে দেব। তো দিয়ে এই পর্যন্ত আমাদের মার্ক করা হয়ে গেছে। এবার আমরা এখানে এই ফ্রন্টের ডেপটা এখানে কাট করছি, ব্যাক পার্টটাকে সরিয়ে রেখে ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। এখানে 1/2 ইঞ্চি ফ্রন্টের ডেপথ আমি এখানে দিয়েছি। এবার এখানে আমরা এখানে ফ্রন্টের এখানে যা যা কিছু কাটিংগুলো রয়েছে, যেমন শোল্ডার স্লোপের এখানে মার্কিংটা কাট করলাম। এছাড়াও আমরা এখানে এইরকমভাবে আমাদের নেকের অংশটাতেও এখানে কাট করব। যেহেতু এটা রাউন্ড নেক, এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে, যে কোনো কলার নেকই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর খুব স্মার্ট একটা লুক দেয়। আমরা এখানে প্ল্যাকেট তৈরি করব। প্ল্যাকেটটা একটু অন্যভাবে করব, যেহেতু এটা জ্যাকেট। আপনি এখানে 1 ইঞ্চি রাখতে পারেন, আমি এখানে 0.75 ইঞ্চি রাখছি, আর এখানে একটা স্ল্যান্ট ওয়েতে মার্ক করলাম। এখানটা একটু ফ্লেয়ার হয়ে মানে একটু সরে যাবে আর কি, যখন আপনি পরবেন, তাহলে ভেতরের যে গার্মেন্টটা তার ডিজাইনটাও একটু এখান থেকে বেরিয়ে আসবে। আর এখানে ইচ্ছা করলে আপনি নর্মালভাবেও কিন্তু প্ল্যাকেটে কাট করতে পারেন। নর্মাল প্ল্যাকেট কী করে করতে হয় তারও কিন্তু আমার ভিডিও আছে আমার চ্যানেলে, একবার দেখতে পারেন। প্ল্যাকেট বলে একটা প্লেলিস্টই আছে। এবার আমরা এই আরেকটা ফ্যাব্রিক নিয়েছি, এটাও ওই 1/2 মিটার মতনই ছিল আমার কাছে পড়ে, বা 1 মিটারের একটু কম। তো এই রকম যে ইঞ্চিগুলো দেখাচ্ছি আমি, এক্সট্রা এইটুকুনি ফ্যাব্রিক আমার কাছে রয়েছে 8.5 ইঞ্চি এক্সট্রা, আর এখানে হচ্ছে 9.5 ইঞ্চি। মোটামুটি আমার সব মিলিয়ে এই 17.5 ইঞ্চির মতন আমার এই লেন্থটা এসে দাঁড়াবে। তো এখানে লেন্থটা আমি এইভাবে বাড়াবো, আর এটা একটু ঢিলা ঢালা স্লিভ হবে। তো আমি বটমটা রাখছি এখানে 8.5 ইঞ্চির মতন, আর এখানে 11 ইঞ্চিতে আমি 8 ইঞ্চি আর্ম হোল, তার সাথে 3 ইঞ্চি লুজিং দিয়ে এরকমভাবে আমরা 11 ইঞ্চি করেছি, আর 3.5 ইঞ্চিতে ড্রপ দিলাম, 2 ইঞ্চি লুজিং দিলাম, দিয়ে এইভাবে স্লিভটা রাউন্ডটা মার্ক করে নিচ্ছি। যেভাবে নর্মাল স্লিভ কাট করতে হয়, স্লিভের একটা সুন্দর ড্রাফটিং ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে 1.5 বা 2 ইঞ্চি একটা গ্যাপ রেখে এইরকমভাবে স্ল্যান্ট ওয়েতে আমরা এখানে স্লিভের রাউন্ডটা দিয়ে নেব। এখানে আমি পিন দিয়ে জুড়ে নিয়েছি যাতে এটা সরে নড়ে না যায়। তো এখান থেকে আমরা নিচ্ছি মোটামুটি 8.5 ইঞ্চি, আপনি 9ও নিতে পারেন না। কোনো রকম স্লিভে এই
এই বাই কালার ছাড়া আর কোনো ডিজাইন আমি কিন্তু এখানে দিইনি, একদম নর্মাল স্লিভ ডিজাইন, একদম একটা সুন্দর ভিনটেজ লুকিং এসছে। আপনি এখানে ব্যালেন্স স্লিভও করতে পারেন, আমার কাছে অতটা ফ্যাব্রিক ছিল না। এই মিডিল দুটোতে একটা কাট করলাম, কারণ এটাকে এর ওপরে জুড়বো। স্লিভটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, কারণ স্লিভটা এইরকমভাবে মুখেই বলে দিয়েছি, খুবই সহজ বলে এটাকে আর দেখায়নি। তো এখান থেকে মার্ক করে কাট করলাম, এখানটা জোড়া আছে কাট করে দিলাম। এবার এরকম খুলে নিয়ে আমরা ফ্রন্টের যে ডেপথটা 1/2 ইঞ্চি সেটাকে কাট করছি, আর মাঝখানে এটা কাট করতে কিন্তু ভুলবেন না। এই মিডলের কাটটার সাথে কিন্তু আমরা শোল্ডারটা জুড়ে থাকি, তাই মিডলের কাটটা কিন্তু মাস্টই মাস্ট। এবারে দেখুন আমরা কীভাবে এরকম হবে আমাদের এই স্লিভের লুকিংটা। তাহলে স্লিভটাকে আমরা কিভাবে করব একবার দেখিয়ে দিই। পুরো স্লিভটা খুলে নিলাম, আর এই পোর্শনটাও খুলে নিলাম, নিয়ে এই মিডল মার্কিংয়ের সাথে মিডল মার্কিং জাস্ট আমরা জুড়ে দেবো। এরকম উল্টে নেব, দিয়ে এই মিডলের সাথে মিডল একটা পিন দিয়ে আটকে নিন, আর এখানে একটা টপ স্টিচ দিয়ে নিন। তারপর এখানটাতে এরকম খুলে নিয়ে স্টিচ করার পর এখানে আবার একটা টপ স্টিচ দিয়ে দিন, আর কিনারাটা ফোল্ড করে দিন। আমাদের স্লিভ এভাবেই রেডি হয়ে যাবে। প্ল্যাকেটের জন্য আমরা এখানে নিয়েছি দুটো স্ট্রিপ। এই স্ট্রিপটা হচ্ছে 3 ইঞ্চি 2.75 ইঞ্চ আমাদের এই স্ট্রিপটা। এই দুটো স্ট্রিপ যেহেতু এটা রাউন্ড নেক, একটু 1/2 ইঞ্চির বেশি একটু ওপর দিকে বাড়িয়ে রাখবেন। এইভাবে বাড়িয়ে রেখে আমরা এবার মেশিনে চলে স্টিচ করব। মুখোমুখি ফ্যাব্রিকগুলোকে এভাবে রাখবো, একটু ওপর দিকে বাড়িয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই রকমভাবে আমরা কিনারা থেকে 1/2 ইঞ্চি মতন দূর থেকে এভাবে সেলাই করব। এই দেখুন দুটো সোজা দিক মুখোমুখি আছে। এইখানটাতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে ভুলে গেছি। আপনার ক্ষেত্রে অপশানটা আছে, আপনি এই প্ল্যাকেট যে নেক ডিজাইনটা সেই অংশটা আপনি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিন। তো এইভাবে আমরা এখানে এইভাবে স্টিচ করব। এইভাবে যখন আমরা স্টিচ করব তখন খেয়াল রাখবেন যেন আপনার স্টিচিং লাইনটা যেন একদম সোজা হয়, একদম স্ট্রেট রাখবেন। আর 1/2 ইঞ্চি মতন বা মেশিনের পায়ের 1 ফুটকে মার্জিন রেখে আপনি এখানে স্টিচটা করবেন। একদম এন্ড পর্যন্ত কিন্তু আমরা এখানে স্টিচ করব, আর এই রকমই মার্জিনটা রাখবো। এখানে নিচের দিকটা আমাদের স্ল্যান্ট হয়ে বেঁকে গেছে, তাই এই রকমভাবে কিন্তু এটাকে খেয়াল রেখে করতে হবে। এবার এখানটাতে স্টিচটাকে লক করে দিন, দেবার পর এইভাবে স্টিচটা করুন। আপনারা কিছু এই রকম ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন মাল্টি কালার কিছু ফ্যাব্রিক আমার এই সিভিং মেশিনের ওপরে ঘোরাফেরা করে। এর একটা সুন্দর ভিডিও আসবে, তো তার কাজ চলছে, সেই জন্যই দেখতে পাচ্ছেন এরকম। তো এইভাবে আমরা এখানে দেখুন এই রকম এক্সট্রা একটা ফ্যাব্রিক আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই ফ্যাব্রিকটাকেও আমরা ওয়েস্ট করব না। এটা দিয়ে আমি এই কলার নেকের মধ্যে ডরি লাটকানের কাজ করেছি। মানে কলার নেকের সাথে যদি ডরি আর লাটকান জোড়া হয় তাহলে না দেখতে ভীষণ সুন্দর লাগে। আর যেহেতু এটা জ্যাকেট, তার জন্য এটা এখানে কাজেও লেগে যাবে। তো এখানটা আমরা কাট করে নিলাম, এটা আমরা ডরির যে লাটকানটা ছোট্ট সেটাতে ব্যবহার করেছি। এবারে একটা বিশেষ রকমের ব্যাপার, এখানে দেখুন আমরা এখানে 1/2 ইঞ্চি মতন ফোল্ড করলাম। ফোল্ড করে এটা জুড়বো কিন্তু এই স্টিচিং লাইনের ওপরে নয়, এর থেকে খানিকটা আগিয়ে নেব, মানে এই ব্লু ফ্যাব্রিকের ওপরে নিয়ে আসবো। আমি উল্টো দিকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন মোটামুটি 1 সুতো বা 2 সুতো মানে 1 পয়েন্ট মতন আর কি, আপনি যদি ইঞ্চি টেপে মাপেন 1 পয়েন্ট কি মতন 1 পয়েন্ট আমরা আগিয়ে নেব। তাহলে কি হবে, আমরা এই যে স্টিচিং লাইনটা আমার পিঙ্ক ফ্যাব্রিকটার ওপরে আসবে না, এটা ব্লু ফ্যাব্রিকের ওপরেই থাকবে। এইরকম ছোটোখাটো অনেক রকম খুঁটিনাটি সুইং টিপস আমি কিন্তু স্টিচিং করতে করতে আপনার সাথে শেয়ার করে থাকি, যেটা আপনার খুব কাজে লাগবে বলেই আমার মনে হয়। তো এইভাবে সাধারণত সবাই এভাবে বলে না, আমি কিন্তু আপনাকে সব কিছু খুঁটিনাটি শেয়ার করে থাকি, তাই অবশ্য করেই পুরো ভিডিওর সাথে জুড়ে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন, এটাই আশা করা যায়। এইভাবে আমরা স্টিচ করব। এইভাবে যখন স্টিচ করবেন খেয়াল রাখবেন আপনার এই ভেতর দিকে ফ্যাব্রিকটা যেন ফোল্ড হয়ে না যায়। অনেক সময় আপনি প্ল্যাকেট স্টিচ করছেন, আপনার ফ্যাব্রিকটা টান হয়ে নেই, সেটা দলা পাকিয়ে গেল, সেটা যেন না হয়। তো বারবার এরকম হাত দিয়ে একটু সমান করে নেবেন। আর এইখানে যখন আপনি স্টিচ করবেন হাত দিয়ে টাচ করলেই বুঝতে পারবেন যে আপনার এখানে স্টিচিং যে লাইনটা রয়েছে সেই স্টিচিং লাইনটা কিন্তু আপনি হাতে টাচ করতে পারবেন, এটা তার পাশে হবে। ওর ওপরে হলেই কিন্তু পিঙ্ক কালারের স্টিচের ওপরে চলে আসবে, যেটা আমরা কিন্তু চাইছি না। এই দেখুন এই রকমভাবে আমাদের কিন্তু পিঙ্ক ফ্যাব্রিকের উপরে আসছে না, এটা কিন্তু তার পাশে আসছে। তো এই রকমভাবে আমরা কিন্তু স্টিচ করলে আমাদের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়। তো এইভাবে আপনি স্টিচ করতে পারেন, আপনার প্ল্যাকেট ভীষণ সুন্দর লাগবে। প্ল্যাকেট আমি এরই মধ্যে অনেক রকমভাবে আপনাকে শেখানোর চেষ্টা করেছি, তো আরও অনেক রকমভাবেই শেখাবো, আশা করছি আপনি আমার সাথে জুড়ে থাকবেন। এইভাবে আমরা পুরো প্ল্যাকেটটাকে স্টিচ করব এবং অন্য পোর্শনের প্ল্যাকেটটাতেও স্টিচ করব। এইভাবে যখন আপনি হাত দেবেন স্টিচ করার টাইমে তখনও কিন্তু
হ্যাঁ আমার না এই ফুটের যে এর আগে আমি সিঙ্গেল ফুটে কাজ করেছিলাম, তো এই ফুটটা ঢিলা হয়ে গেছিলো, তাই আমি একটু টাইট করে নিলাম। আপনার ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে সমস্ত সিভিং পার্টস যেন ঠিকঠাক থাকে। আমি এখানে কি বলবো, এই স্পিডটা বাড়াতে ভুলে গেছিলাম, তাই জন্য একটু আপনাকে স্লো মোশনে দেখতে হচ্ছে। যদি ভালো না লাগে এই অংশটা, আপনি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিন। এইভাবে আমরা এখানটাতে স্টিচ করে নিলাম। ভালো অবশ্যই লাগবে, কারণ আমি অনেক কিছু আপনাকে শেখাচ্ছি। এইভাবে আমরা স্টিচ করেছি দুটো প্ল্যাকেটকেই। আমাদের প্ল্যাকেট তৈরি হয়ে গেছে। এটা আপনি নর্মাল কলার ছাড়াও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এবার আমরা এই হাতা স্টিচ করে নিয়েছি, আমাদের প্ল্যাকেটও স্টিচ করা হয়ে গেছে। এবারে আমরা চলে আসব আমাদের শোল্ডারটা জয়েন্ট কি করে করব। দেখুন হাতাটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। আর এবার এই যে আমরা এখানে দুটো আমাদের ব্যাক পোর্শনটাকে রাখলাম, তার উপরে এই ফ্রন্ট পোর্শনটাকে রাখলাম। ফ্রন্ট পোর্শনটাকে মুখোমুখি সোজা দিক দুটোকে এভাবে রাখছি। দেখুন এইরকমভাবে শোল্ডার লাইনটা জুড়ে নেব। আমাদের শোল্ডার জোড়া হয়ে গেছে। এবার আমরা স্লিভটা জুড়ে নেব। ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাটটা মিলিয়ে আমরা এখানে দুটো স্লিভকে জুড়ে নেব। কি করে কত রকমভাবে আপনি স্লিভকে বডি পার্টের সাথে জুড়তে পারেন তার সম্পূর্ণ আলাদা ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনি আমার সাথে জুড়ে থাকতে পারেন। এইভাবে আমরা প্ল্যাকেটটাকে ধরবো, টান টান করে পুরো আমরা জ্যাকেটটাকে টান টান করে রাখছি। আর এরকমভাবে শোল্ডার যে স্টিচিং লাইনটা, সেটা যেন শোল্ডারের দুটো একই সাথে থাকে খেয়াল রাখতে হবে। আর ব্যাক পার্টটাকেও টান টান করে রাখবো। ঠিক যেভাবে আমি রাখছি ঠিক সেভাবেই টান টান করে আপনার এই কুর্তিটাকে বা আপনার জ্যাকেটটাকে এভাবে রাখুন। এবার আমরা এই 1/2 ইঞ্চি ভেতর এখানে মিডিল একটা মার্ক করে নিলাম আমাদের এই ব্যাক পোর্শনটাতে, ভেতর দিকে এবং বাইরের দিকেও। এবার এই 1/2 ইঞ্চি মতন আমরা সেলাই করার জন্য ফ্যাব্রিকটাকে নেব। এই 1/2 ইঞ্চি বরাবর আমরা এখানে এইভাবে স্টিচ করব। একদম কিনারা বরাবর যদি আপনি মেজারটা নেন তাহলে কিন্তু একটু সরে নড়ে যাবে আপনার মেজারমেন্টটা। তাই এই 1/2 ইঞ্চি দূর থেকে এইভাবে ইঞ্চি টেপকে গোল করে ঘুরিয়ে মেজারমেন্ট করুন। তার আমার এলো এখানে 11.75 ইঞ্চ। তো এই 11.75 ইঞ্চ আমি দুবার করে আবারও মেপে নিলাম একদম কনফার্ম হওয়ার জন্য, তাই এলো দুবারই। এবার একটা ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি, আমার দিকটা ফোল্ডেড হয়ে রয়েছে। আর এখানে একটা সোজা লাইন ড্র করলাম। নেকের লেন্থ আর নেকের উইডথ আমরা এখানে দাগ দিয়ে মার্ক করে নেব। এবার মার্ক করে নেবার পরে এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করব। রাইট অ্যাঙ্গেলের পর আমরা যেটা আমাদের এই পরের যে নেক লাইনটা তার থেকে একটা কার্ভ লাইন এখানে ড্র করব, রাউন্ড করে ওপর দিকে অনেকটা ঘুরিয়ে দেব। এবার আবার কলারটাকে মেজার করব, দেখব যেখানটাতে আমাদের 11.75 ইঞ্চ হচ্ছে সেখানটাতে মার্ক করলাম। সেখানটাতে মার্ক করার পর আমরা 1 ইঞ্চি কলারটার জন্য মার্ক করব। এইখানটা একটু সমান করে একটু বাড়িয়ে দেব কার্ভ আকারেই। আর এখানে এইভাবে রাউন্ড নেকটাকে তৈরি করব। রাউন্ড কলার নেক কিন্তু ভীষণ বিউটিফুল দেখতে লাগে, আর এত সুন্দর আপনার গলার মধ্যে বসে থাকবে যে ভীষণ একটা এলিগেন্ট লুক আসবে। তার জন্য দেখুন এইভাবে আমরা 1 ইঞ্চি করে এই পুরো অংশটাতেই মার্ক করতে করতে যাব। এইরকম 1 ইঞ্চির জায়গায় আপনি 1/2 ইঞ্চি নিতে পারেন, বা আপনি কিন্তু 0.75 ইঞ্চি নিতে পারেন। কিন্তু আমি 1 ইঞ্চি কেন নিয়েছি, কারণ হচ্ছে আমার এই প্ল্যাকেটটা 1 ইঞ্চি, তাই এটার সাথে একটা সামঞ্জস্য থাকবে, সাজুজ্য থাকবে, তাই জন্যই এটা করা। আর এখানে আমি যেহেতু পিঙ্ক ফ্যাব্রিকটাকে হাইলাইট করতে চাইছি, এটা দিয়েই ডিজাইন করেছি, তাই জন্য এটাকে এভাবে নিলাম। এই রকমভাবে আমরা এর একটা না ভীষণ সুন্দর ড্রেস তৈরি হবে, যেটা এর নিচে থাকবে যে ড্রেসটা, তো আপনি আমার সাথে জুড়ে থাকলে সেই ড্রেসটা কিন্তু দেখতে পাবেন। এইভাবে আমরা কলারকে পারফেক্টভাবে কাট করব। এই সামনের অংশটা স্লাইড একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, দিয়ে পুরো আমরা রাউন্ড কলার নেককে কাট করে নিয়েছি। এই রাউন্ড কলার নেক ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, এই রকম এটা বসে থাকবে। এবার এটাকে এই পিঙ্ক ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি, এটাকে আয়রন করলেই এটা আটকে যাবে। আর এই অংশগুলো যেগুলো একটুখানি অসমান আছে সেটাকে কাট করছি, আর এই ভেতর দিকে কিছুটা ফ্যাব্রিক রেখে এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে বার করে দিচ্ছি। এইভাবে কাট করে দেওয়ার পরে দেখুন এই দিকটাতেও সমান করে মার্ক করে দিলাম। এবার এখানটা স্টিচ করে নেব। এখানে স্টিচ করা হয়ে গেছে, আবারও একটা ফ্যাব্রিক নিয়েছি না, আর আমার তো কাছে জ্যাকেটের মেন ফ্যাব্রিকটা নেই, তাই আমি এর আগে যে প্রজেক্টটা করেছিলাম তার ফ্যাব্রিকের কিছুটা অংশ এইভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে এই প্রজেক্টটাতে আমি একটা ভীষণ সুন্দর ফ্রিল স্লিভ তৈরি করেছিলাম। তো দেখুন আমি কলারের ভেতর দিকের যে রাউন্ডটা সেখানটাতে স্টিচ করছি, আর পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে আমার এই সেলাইটা সরে নড়ে না যায়। তো এইভাবে অনেকখানি বড় কলার, তাই এভাবে আটকে নিয়েছি।
এবার আমরা সমস্ত দিকেই একটুখানি, বিশেষ করে এই বাইরের দিকে 1/2 ইঞ্চি ফ্যাব্রিক রাখবো, কারণ এটা টার্ন হয়ে এই অংশটা কুর্তির সাথে জুড়তে হবে। তাই জন্য এই 1/2 ইঞ্চি সমানভাবে 1/2 ইঞ্চি করে ফ্যাব্রিক রেখে কাট করে দেবো। এটা কাট করে দেওয়ার পরে আমরা এই ভেতর দিক থেকে কিছুটা ফ্যাব্রিককে রেখে কাট করব। এখানে খুব বেশি ফ্যাব্রিক রাখবেন না, তাই বলে কিছুটা ফ্যাব্রিক অবশ্যই রাখতে হবে। এইভাবে কাট করে দেওয়ার পর এই যে গোল অংশগুলো এখানটাতে ক্লিন করব, আর ছোট ছোট করে কাট করব যতখানি গোল অংশ আমরা পাচ্ছি, তাহলে পরে এই কলারটা সহজেই রাউন্ড হয়ে মানে টার্ন হয়ে চলে আসবে, আর এর মধ্যে একটা ভালো ফিনিশিং লুকও আসবে। এইভাবে আপনি ক্যানভাসটাকে বুড়ো আঙুলের সাহায্যে চেপে ধরে, থাম আঙুলের সাথে চেপে ধরে বার করে নেবেন এবং একটা স্টিকের সাহায্যে এটাকে বার করে নেবেন। এই রকমভাবে আমি এখানে দুটো আয়রন করে নিতে তারপরে ভুলবেন না, আয়রন করে নিয়ে এইভাবে মুখোমুখি ধরে এই কলারটার মিডিলে মার্ক করলাম। আর এই ব্যাক পোর্শনে তো আমরা আগেই মিডিলে মার্ক করেছিলাম। এবার এই দুটো মিডিল পয়েন্টকে উল্টো দিক থেকে এইভাবে আটকে দিলাম, মানে দুটো সোজা দিক মুখোমুখি থাকবে। এবার কলারটা আমরা কি করে জুড়বো, পিন দিয়ে আটকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এরকম টান টান করে ধরছি, আর এইভাবে দেখুন এরকম একটা দিক এই দিকে রাউন্ডটা বেঁকে, একটা দিক ওদিকে বেঁকে, তাই একদমই টানাটানি করবেন না। একটা দিকের প্ল্যাকেট থেকে এইভাবে জুড়বো। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি, তাই 1/2 ইঞ্চি এইভাবেই রেখে স্টিচ করছি। কোথাও আমি কিন্তু এখানে বাদ দিইনি, শুধু একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড না করলে আপনার দেখতে বোর লাগবে, তাই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এইভাবে আমরা কিনারিটা যখন আমরা এই কলারের শোল্ডারটার কাছে আসবো, শোল্ডারের স্টিচিং লাইনটা দুদিকে সরিয়ে দেবো, তাহলে আপনি যখন এটা পরবেন কলারটা আপনাকে সেই বলে না ঘাড়ের কাছে চুকছে, সেরকম কিন্তু খোঁচা খোঁচা হয়ে থাকবে না, টান টান হয়ে লাগবে না, একদম স্মুথ এটা আপনার গলার সাথে বসে থাকবে। আগে আগে আমারও মনে হতো কলার নেক পরলে খুব গরম লাগতে পারে, কিন্তু এখন আমি কলার নেক পরতেই সবথেকে বেশি ভালোবাসি। আপনার ক্ষেত্রে কি অভিমত কমেন্ট বক্সে প্লিজ আমাকে লিখে জানান। অনেক রকমের কলার নেক আপনার সাথে শেয়ার করবার ইচ্ছা আছে, আর অনেক রকম কলার নেক আমি ইতিমধ্যেই শেয়ার করে দিয়েছি, তো অবশ্য করেই দেখতে থাকবেন, আর কোনটা বেশি ভালো লাগছে আমাকে জানাতে ভুলবেন না। এইভাবে আমরা একটা দিকের কলার স্টিচ করে দিয়েছি। এবার সামনের দিকে টার্ন করে নেব। এই অংশটাতে আমরা এই ডোরি লাটকানটাকে অ্যাটাচ করছি, ভেতর দিকে এইভাবে ইন করে দিলাম, আর এই রকমভাবে এই স্টিচিং লাইনের ওপর দিয়ে স্টিচ করব। এইখানে আপনি ইচ্ছা করলে এই যেভাবে আমি এখানে ডোরিটাকে ইনসার্ট করলাম, এইভাবেই আপনি এখানে লেস অ্যাটাচ করতে পারেন, বা আমি না ইদানিং কিন্তু আপনার কাছে ম্যাচিং লেস না থাকলে ম্যাচিং সুতো দিয়ে কিন্তু আপনি টাসেল লেসও কিন্তু তৈরি করতে পারেন, বা ওটাকে এরকম থ্রেড লেসও বলা হয়, তো এইভাবে কিন্তু তৈরি করতে পারেন, দেখতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমরা এখানে পুরোটা স্টিচ করব, একটা সুন্দর বোহেমিয়ান লুক আসবে। এখানে সব কিছুকে হাইলাইট করা একসাথে, সেই হয় না একসাথে অনেক গয়না পরে ফেললে যেমন লাগবে, সেরকম আর আমি এখানে লেসটা তাই লাগালাম না। পিঙ্ক ফ্যাব্রিকটাকে হাইলাইট করার জন্য এখানে ডোরিওল অ্যাটাচ করেছি, যাতে করে এখানে আমার এই জ্যাকেটটা একটা বাঁধনি পায়। এবারে আমরা এখানে এই যে ফিটিংসের সেলাইটা দিচ্ছি, হাতার থেকে শুরু করে হাতার বটম থেকে শুরু করে আর্মহোল, খেয়াল রাখতে হবে এই যেখানে যেখানে বাই কালারগুলো গেছে সব কটা যেন মুখোমুখি থাকে। এখানে পুরোই লুজিং থাকবে যেহেতু এটা জ্যাকেট, তো এই কোমরের কার্ভটাও দেবেন, আর এখানটাতেও আমি পুরোটাই স্টিচ করে দিলাম। এবার আমরা এখানে ফ্রিলের জন্য ফ্রিল বানিয়েই নিয়েছি। আমরা 5.5 ইঞ্চি ছিল, 1/2 ইঞ্চি ফোল্ড করে দিয়েছি, আর 2 ইঞ্চি অন্তর অন্তর ফ্রিলটা দিয়েছি। তো দিয়ে এইরকমভাবে একটা দিকের প্ল্যাকেট থেকে দুটো সোজা দিক মুখোমুখি থাকবে, আর ফ্রিলটাকে নিচে রেখেছি। ফ্রিলের যে স্টিচিং লাইনটা সেই বরাবর স্টিচ করব। এই রকম ফ্রিল আপনি কি করে তৈরি করবেন, তার জন্য আপনি আমার আগের যে প্লিটের স্লিভ ডিজাইনটা বা ফ্রিল স্লিভ ডিজাইনটা সেটা একবার দেখে নিতে পারেন। দুরকমভাবে ফ্রিল আমি দেখিয়েছি, নাহলে অত সোজা ফ্রিল ডিজাইন আমি দেখাতাম না, দুরকমভাবেই দেখিয়েছি যাতে এই সমস্ত বেসিক জিনিসগুলো আপনি শিখতে পারেন। এখানটা এক্সট্রা অংশ কাট করে ফোল্ড করে স্টিচ করে দিলাম। এখানটা স্টিচ করে দেওয়ার পরে এখান থেকে একদম এখানটা ফোল্ড করছি, ফোল্ড করে এইভাবে এই কিনারার অংশটাতে স্টিচ করে দেবো, তাহলে ফিনিশিং লুক চলে আসবে। এরপর এখানে একটা টপ স্টিচ দেবো, সেলাইটাকে নিচের দিকে সরিয়ে দিয়ে এই পিঙ্ক সুতো দিয়ে পিঙ্ক কালারের লাইনের উপর দিয়ে স্টিচ করছি, যাতে ফ্রিলটা ভালোভাবে বসে যায় আর এখানে সুন্দর দেখতে লাগে। এই হচ্ছে আমার ফাইনাল লুকটা। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে, এতক্ষণ দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, প্লিজ লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে প্লিজ লিখে জানান কেমন লাগছে জিনিসটা। আর এটা কিন্তু যে ড্রেসের সাথে পরা হবে আমি আগামী কোনো একটা বা এই সপ্তাহতেই কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। পুজোর সময় এই রকম বা এই যে এখন ফল সিজন চলে এসছে, এই সময় এই রকম একটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে। অবশ্যই জানাবেন কীরকম লাগছে, আর ভালো লাগলে বা চ্যানেলটা যদি আপনার কাছে ইউজফুল বলে মনে হয়, আরও কিছু যদি শিখতে চান, অবশ্যই চ্যানেলটাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ডিজাইনার ড্রেসের ভিডিও নিয়ে। ধন্যবাদ।